আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গত ক্লাসের মতো আজকে আমরা একটি ক্লাস নিয়ে চলে আসলাম, যে আজকে আমরা আলোচনা করব ফ্লো চার্ট বা প্রবাহ চিত্র কি। ফ্লো চার্ট এবং প্রবাহ চিত্র কি? আমরা জানি যে প্রবাহ চিত্র হলো যে পদ্ধতিতে প্রোগ্রামকে চিত্রের বা প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয় তাকে আমরা ফ্লো চার্ট বলে থাকি। যে কোনো সমস্যাকে আমরা প্রতীকের সাহায্যে বা কোনো চিত্রের সাহায্যে যদি আমরা সেটাকে সমাধান করে থাকি তাহলে সেটাকে আমরা কি বলবো? প্রবাহ চিত্র বলবো। যেমন একটা উদাহরণ দেখেন, যে এখানে আমি অ্যালগরিদম সাজিয়ে রেখেছি। যেমন তিনটি সংখ্যার যোগফল যদি আমরা নির্ণয় করতে চাই, তো প্রথমে আমরা অ্যালগরিদমটা নির্ণয় করব। অ্যালগরিদমটা নির্ণয় করলে আমাদের প্রথমে কি হবে? একটু সুবিধা হবে। যেমন প্রথম ধাপ 1 শুরু করলাম, তারপর ধাপ 2তে আমরা তিনটি সংখ্যা গ্রহণ করব, তৃতীয় নম্বর ধাপে আমরা সংখ্যা তিনটি যোগ করব, এর পর্যায়ে যোগফলকে আমরা প্রদর্শন করব। এবার আমরা ফ্লো চার্টটা এখানে কি করব? আঁকবো। প্রথমে আমরা জানি যে একটা বৃত্ত, এখানে আমরা কি প্রথমে স্টার্ট করি। তারপর আমরা দুটো ইনপুট সংখ্যা নিয়ে যে এই তিনটি সংখ্যা গ্রহণ করি, তিনটি সংখ্যা নিলাম এ বি সি। এর পর্যায়ে আমরা তিনটি সংখ্যার যে যোগ করব, এখানে আমরা সামের মধ্যে রেখে আমরা তিনটে সংখ্যাকে কি করব? যোগ করব, ট্রায়াঙ্গেলের মধ্যে রেখে। এরপর যে আমরা কি করব? এই যোগফল আমরা এই যে ভেরিয়েবলটা সাম, এটাকে আমরা কি করব? এখানে প্রিন্ট করে দেব। এরপর যে আমাদের শেষ প্রোগ্রাম, এরপরে আমাদের শেষ। আমরা কোন একটা প্রোগ্রামকে যদি সলিউশন করতে হয় তাহলে আমরা সেটা আগে অ্যালগরিদমকে নির্ণয় করে নেব এবং ফ্লো চার্ট নির্ণয় করে নিলে আমাদের জন্য প্রোগ্রামটা সলিউশন করা একদমই সহজ হবে। এরপর যে অ্যালগরিদম এর এবং ফ্লো চার্টের মধ্যে পার্থক্যটা কি? অ্যালগরিদম এবং ফ্লো চার্টের মধ্যে পার্থক্য হলো, অ্যালগরিদম হলো যে পদ্ধতিতে কোন একটি সমস্যাকে ধাপে ধাপে সমাধান করা হয়। কি আমরা ভাঙে একটা করে সমাধান করি, যে ধাপে ধাপে সমাধান করি সেটাকে আমরা কি বলি? অ্যালগরিদম বলি। কিন্তু ফ্লো চার্ট হলো কোন একটা চিত্রের সাহায্যে বা ধাপসমূহকে বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা ব্যবহার করে চিত্রের সাহায্যে প্রকাশ করে থাকি, তাকে আমরা ফ্লো চার্ট বলি। এরপর যে 2 নম্বরে এটি বর্ণনা নির্ভর, আর এটি হলো চিত্র নির্ভর। 3 নম্বর হলো প্রোগ্রাম বোঝাতে বেশি সময় লাগে। অ্যালগরিদমে প্রোগ্রাম বুঝতে সময় লাগে বেশি বোঝাতে, আর ফ্লো চার্টে প্রোগ্রাম বুঝতে কম সময় লাগে। 4 নম্বর প্রোগ্রাম প্রবাহের সাহায্যে বোঝা যায় না। অ্যালগরিদমে কি প্রবাহের সাহায্যে বোঝা যায় না, কিন্তু ফ্লো চার্টের মাধ্যমে সেটা সহজে বোঝা যায়। 5 নম্বর হলো প্রোগ্রামে ভুল ত্রুটি দূর করা কঠিন। অ্যালগরিদমে ভুল ত্রুটি দূর করা কঠিন, কিন্তু ফ্লো চার্টে কি খুবই সহজ। এরপর যে আমরা জানবো আরেকটি কথা, সেখানে হলো সুডোকোডটা আসলে কি? সুডোকোড হলো এমন একটি অ্যালগরিদম লেখার ধরন যেখানে কোনো প্রোগ্রামের কাজের ধাপগুলো সহজ ভাষায় লিখে প্রকাশ করা যায়। এক কথা হলো যে আমরা কোনো একটা প্রোগ্রামকে সলিউশন করার জন্য আগে একটা ডেমো হিসেবে কোনো একটা ভাষা লিখি, ডেমো হিসেবে একেবারে প্রোগ্রামের মতোই, সেটাকে আমরা সুডোকোড বলে ধারণা দেব, সেটাকে আমরা সুডোকোড বলতে পারি। এক কথা বলা যায় এটি কোনো একটা প্রোগ্রাম না, এটা মূলত একটা প্রোগ্রাম হিসেবে যেমন একটা প্রোগ্রাম নির্ণয় করার জন্য একটা এক্সাম্পল হিসেবে আমরা যদি একটা কোনো প্রোগ্রাম সাজাই, সেটাকে আমরা বলি কি? সুডোকোড। আজকে আমাদের ক্লাস এতটুকুই থাকবে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাস চলে আসবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।